হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা মানুষের কতটা পিৎজা খাওয়ার ক্রেভিংস উঠলে সে নিজের ওয়াইফের বড় ভাইয়ের টি শার্ট, ট্রাউজার, ইভেন কি জুতাটা পর্যন্ত পইরা শ্বশুর বাড়ি থেকে চলে আসে পিৎজা খাইতে। সো বেসিক্যালি আমার নারায়ণগঞ্জের মধ্যে ফেভারিট পিৎজা হচ্ছে গিয়ে পিৎজা কইয়ের পিৎজাটা। তো যেটা পাওয়া যায় হচ্ছে গিয়ে খানপুরে, বাট তাদের নাকি নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে এই যে এখানে পিৎজা কই। লোকেশনটা আপনাদের বলি, ওই পাশে তাকাইলে আপনারা দেখতে পারবেন হচ্ছে নারায়ণগঞ্জের যে শহীদ মিনার আছে ওইটা, আর এটা হচ্ছে জাস্ট চাষারা বালুর মাঠের লোকেশনটা, ওইটা হচ্ছে পিৎজা কই। সো ওইখানে গিয়ে আমি কিছুক্ষণ আগে কিছু পিৎজা নিয়েছিলাম, যেগুলোর প্রাইসটা দেখলাম 250-60 টাকা থেকে শুরু করে 400-500 টাকা পর্যন্ত, 550 টাকা পর্যন্ত পিৎজা আছে। সাথে মিট বক্সও এখানে পেয়ে গেছি, বার্গারও এখানে পেয়ে গেছি। তো ওগুলোই আজকে আপনাদের কাছে প্রেজেন্ট করবো। টেবিল বড় বর্তমানে যে বার্গারগুলো দেখতেছেন, মিট বক্সগুলো দেখতেছেন, পিৎজাগুলো দেখতেছেন, সবগুলো নিয়ে আলোচনা করব। এরকম অনেক খাবার নিয়েও কথা বলবো যেগুলো অ্যাকচুয়ালি টেবিলে নাই। প্রথমত আপনাদের বলে দিই, আমরা দুইটা পিৎজার সামনে নিয়েছি, দুইটাই হচ্ছে 12 ইঞ্চি করে। তো এখন 12 ইঞ্চি পিৎজার মধ্যে আপনার বারবিকিউ যে পিৎজাটা আছে ওটার প্রাইস হচ্ছে 680 টাকা, আর ওজি পিৎজা আছে যেটা ওটার প্রাইস হচ্ছে গিয়ে 580 টাকা করে। এখন এগুলো অনেকের আউট অফ দ্য পকেট চলে যেতে পারে, বাজেটের বাইরে চলে যেতে পারে। তারা কিন্তু চাইলে এখানে 7 ইঞ্চিজের যে পিৎজাগুলো আছে ওগুলো 260 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আমি অলরেডি এই বারবিকিউ পিৎজাটা কয়েকটা বাইট নিয়ে নিয়েছিলাম, এত বেশি জোস আর খুবই বেশি মজা কেন লাগছে কারণটা বলি। কারণটা হচ্ছে গিয়ে যে উপর দিক দিয়ে বারবিকিউ সসেস যেমন দেখা যাচ্ছে, চিকেনের পরিমাণও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি, প্লাস একটা গার্লিক সস দিবে, একটা হচ্ছে স্পাইসি সস। আমি বেশি করে স্পাইসি যেই ক্যাচাপটা আছে বা সসটা আছে ওইটা দিয়ে বেশি খাইছি, বিকজ আমি স্পাইসি লাভার। তো গার্লিক সসটা যে খারাপ এরকম মোটেও না, বিকজ কিছুক্ষণ আগে এই গার্লিক সসটা দিয়ে প্লাস হচ্ছে কি স্পাইসি সসটা দিয়ে আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে তাদের ক্রিসপি ফ্রাইড চিকেনটা, যেটার প্রাইস ছিল 160 টাকাতে 2 পিস। আর এত বেশি ক্রিসপি ছিল, ভিতরটা ভেঙে আমি দেখলাম যে একেবারে জুসি। সো আপনারা যদি চান 160 টাকাতে ওই ক্রিসপি চিকেনটাও খেতে পারেন। আর ওই ক্রিসপি চিকেনের পরে কিন্তু আমরা বারবিকিউ উইংসও খাইছিলাম, যেটার প্রাইস ছিল 180 টাকা। এটাতে আমরা 6 পিস পেয়ে যাবেন। ওটার উপর দিয়ে ভরপুর লেভেলের বারবিকিউ সস দেওয়া থাকে আর খুবই স্পাইসি। যদি কেউ ইচ্ছা হয় তাহলে অবশ্যই ওইটাও খেতে পারেন। আরেকটা জিনিস না বললি না, সেটা হচ্ছে গিয়ে 120 টাকা দিয়ে ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম, ওইটা কিন্তু অনেক বেশি ভালো। তবে ওইটার সাথেও স্পাইসি সস দিয়ে আমি খাইছিলাম, বাট আপনারা যদি চান গার্লিক সসটাও নিতে পারেন। এখন আপনারা ভরপুর চিজ দিয়ে ওভারলোডেড একটা মিট বক্স যেটা দেখতেছেন, এর প্রাইস হচ্ছে মাত্র 270 টাকা। এটার মধ্যে চিকেনের পরিমাণ যেমন আছে তেমন ফ্রেঞ্চ ফ্রাই আছে, বাট অল্প পরিমাণে। এটা খেলে আই থিঙ্ক আপনাদের খুব ভালো একটা ফ্লেভার পাবেন। তবে তার থেকে নাগেট মিট বক্স যেটা আছে ওইটাও আপনারা খেতে পারেন 250 টাকা দিয়ে, বিকজ চিকেন নাগেটস দেওয়া যেহেতু থাকে হালকা হালকা ক্রিস্পি একটা ভাইব দিয়ে, আই থিঙ্ক এটা খেলেও আপনারা খুব মজা পাবেন। এখন আসি দুইটা বার্গারের কাছে। একটা হচ্ছে বিফ বেকন বার্গার যেটার প্রাইস 270 টাকা, আর একটা হচ্ছে চিকেন সসেজ বার্গার যেটার প্রাইস হচ্ছে গিয়ে 210 টাকা। চিকেন সসেজ বার্গার যেটা, ওটার মধ্যে যেমন ভরপুর আপনারা চিকেন সসেজ দেখতেছেন, দেন হচ্ছে গিয়ে মেওয়ার পরিমাণও ভালো আছে। এর মধ্যে একটা চিজের লেয়ারও ছিল যেটা অলরেডি মেল্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তবে চিকেনের ভালো একটা পেটিও পাবেন। আই থিঙ্ক এটা যখন বাইটগুলো আপনি নেবেন আপনার কাছে খুবই ভালো লাগতে পারে, আনটিল অর আনলেস আপনার একজন বিফ লাভার হয়ে থাকেন। বিকজ আমি যখন বিফ বেকনের আরেকটা বার্গারের বাইটসগুলো দিতেছিলাম, এরকম একটা হিউজ প্যাটে যখন বাইটে পড়তেছিল, আই থিঙ্ক একদম র একটা ফ্লেভার টাইপের পাবেন। সাথে এটার মধ্যে আহামরি কিছু দিয়ে দেয় না, জাস্ট একটা প্যাটি দেয়, একটা বিফ বেকনের পিস দেয়, দেন হচ্ছে টমেটো আর অনিয়ন। আপনারা চাইলে আপনাদের বাজেটে হইলে 270 টাকা দিয়ে এই বার্গারটাও খেতে পারেন। সবার শেষে আমি ট্রাই করছিলাম ওনাদের যে ওজি পিৎজাটা আছে এটা। সো 580 টাকা প্রাইস আমি আগেই বলে দিছি, বাট এটার মধ্যে না একটু ডিসঅ্যাপয়েন্টিং আমার কাছে লাগছে, যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনাদের দোষ। কেন? বিকজ আপনাদের জন্য ভিডিও মেক করতে গিয়ে আর হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিকে গিয়ে পিৎজাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। সো আই থিঙ্ক এটা যদি আরও বেশি গরম হইতো, চিজটা আমি লেয়ারটা টান দিয়ে আপনাদের দেখাতে পারতাম, তাহলে আপনাদের লোভ আরও বেশি জাগাইতে পারতাম, যারা বিশেষ করে মিড নাইটে এই ভিডিওটা দেখতেছেন। সো এই পিৎজাটা আলহামদুলিল্লাহ আপনারা যদি চান ট্রাই করতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আমি আপনাদের বিশেষ করে সাজেস্ট করবো ওনাদের যে বারবিকিউর পিৎজাটা ছিল ওইটা, বিকজ ওটার মধ্যে আমার কাছে তুলনামূলক একটু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগছে। অবভিয়াসলি 100 টাকা যেহেতু বেশি দিতেছি ওটাই বেশি ভালো লাগার কথা। তবে একটা জিনিস আপনারা নোটিস করছেন, পুরোটা ভিডিও করার সময় মাঝে মাঝেই আমি সিপ নিতেছিলাম ওনাদের এই চকলেট মিল্কশেকটা, যেটা প্রাইস হচ্ছে কি 120 টাকা। সো আই থিঙ্ক এতগুলা ফাস্টফুড আইটেম বা হ্যাভি আইটেম খাওয়ার মাঝে মাঝে আপনারা যদি এটাও খেতে পারেন, আই ডোন্ট থিঙ্ক এটা মন্দ কিছু হবে। যদি ইচ্ছা হয় এখানে আপনারা আসতে পারেন, এসে ট্রাই করতে পারেন। আর যদি ইচ্ছা না হয় কোনো দরকার নেই আসার, ঠিক আছে? লোকেশনটা আপনাদের জন্য আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের চাষার যে বালুর মাঠটা আছে, এই যেদিকে সুলতান ডাইন কাচ্চি ভাই আছে যাই আছে, এটা ঠিক অপোজিটে অবস্থিত পিৎজা কই, যেটা খোলা থাকে দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ।